হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আরেকটা রেসিপি, এঁচোড় চিংড়ি। দেখো, আমি আগেই মশলাগুলো সব কেটে রেখেছি। এঁচোড়গুলো ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে গরম জলে ভালো করে সেদ্ধ করে নিলাম, যাতে ভেতরে নুনটা ঢোকে আর কালারও যাতে কালো না হয়ে যায়, তাই একটু হলুদ আর নুন জলের মধ্যে মিশিয়েছিলাম। এবার একটু তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিলাম আর কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে ভালো করে লাল লাল করে ফ্রাই হতে দিলাম। আলুগুলো একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাও ভালো করে ফ্রাই করে নিয়েছি আলুর সাথে। তারপরে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে একটু এঁচোড়গুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, কালারটা দারুণ লাগছে দেখতে, একদম কালো হয়নি। এঁচোড়টা অনেক সময় কালো কালো হয়ে যায় কেটে রাখার পর, হলুদ দিয়ে সেদ্ধ করাতে কালারটা একদম পরিষ্কার এসছে, দারুণ লাগছে। তারপরে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে ঢেকে রাখবো। ভালো করে কষা কষা হয়ে যাওয়ার পর জলটা একটু শুকিয়ে আসলো। তারপরে আমি কয়েকটা ভেজে রাখা চিংড়ি মাছ এর সাথে মিশিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, নামানোর আগে গরম মশলাও দিয়েছিলাম, দারুণ হয়েছিল খেতে আজকে।